৯ জুলাই ২০২৫ পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে হত্যা করা হয় ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে। পাথর ও লোহার রড দিয়ে মাথা থেঁতলে ফেলে রাখা হয় রক্তাক্ত অবস্থায়। এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি চাঁদাবাজি সন্ত্রাসের নগ্ন প্রদর্শন। পুলিশ জানিয়েছে, স্থানীয় ভাঙারি ব্যবসার চাঁদা নিয়ে দ্বন্দ্বই এই হত্যার মূল কারণ। প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগকে বারবার মাথায় আঘাত করে হত্যা করা হয়। কয়েক মিনিটেই শেষ হয়ে যায় একটি নিরীহ মানুষের জীবন। এই বর্বর ঘটনার পরপরই স্বেচ্ছাসেবক দলের নেতা কালুকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বিএনপির সহযোগী সংগঠনের আরও কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে। র্যাব ও পুলিশ অভিযান চালাচ্ছে জড়িতদের গ্রেফতারের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাধারণ মানুষ সবাই আজ সোচ্চার। ঢাকা থেকে সিলেট পর্যন্ত প্রতিধ্বনি উঠেছে, চাঁদার রাজনীতি আর চলবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও এই হত্যাকাণ্ডকে বলেছেন পৈশাসিক। তবুও প্রশ্ন রয়ে যায়, এই দায় কে নেবে? চাঁদাবাজদের আশ্রয়দাতা রাজনৈতিক ব্যক্তিরা কি ধরা পড়বে আদৌ? আজ আমরা দাবি জানাচ্ছি ৩টি বিষয়। প্রথমত, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে। দ্বিতীয়ত, হামলাকারী ও তাদের রাজনৈতিক আশ্রয়দাতাদের আইনের আওতায় আনতে হবে। তৃতীয়ত, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কঠোরভাবে। সোহাগের রক্তের দাগ এই সমাজের বিবেকের ওপর লেগে আছে। এখনই সময় জেগে ওঠার, আওয়াজ তোলার, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর। চাঁদাবাজি বন্ধ করো, রাজনীতি শুদ্ধ করো। সোহাগের জন্য ন্যায় বিচার আমাদের প্রতিজ্ঞা হোক। এ লড়াই শুধু এক ব্যক্তির নয়, এ লড়াই আমাদের সবার। আলোর বিপ্লব টিভি, এবিটিভি, ইসলাম দেশ মানবতার পক্ষে। এবিটিভি সাবস্ক্রাইব করুন।